ওগো নবীজি বাজার কেনার টাকা দিবেন, গরিব মানুষ, কিন্তু বাজার নেওয়ার জন্য আসি নাই। আমি বড় চাষা বসা মানুষ, কামলা মানুষ, কাম কইরা খাই। নামাজ তেমন ভালো না, সূরা কেরাত তেমন ভালো না। আমার মালিক যে আমারে সুন্দর করে সাজাইলেন, সুন্দর করে বানাইলেন, বাজার দিলে বিবি খাইয়া ফেলাবে, বাচ্চা খাইয়া ফেলাবে, সংসারের জরুরত পুরা হয়ে যাবে। কিন্তু আমার যে এই যে লাশ, এই যে পাগল, আমি চাষি মানুষ, আমার হয়তো মদিনাতে আপনার কাছ থেকে গেলে হয়তোবা ইন্তেকাল হয়ে যাবে, আমি আর ফিরে আসবো না, অথবা আসলে আপনারে পাবো না। আমি গরিব মানুষ, চাষা বসা কামলা মানুষ, কেউ আমার নামি দামি আতর গোলাপ দিবে না, কেউ আমার জানাজা কাপড়ে ইস্তেকবাল দিবে না। নবী আমি পাগল, আমি চাষি, আমি কামলা, আমি যে মারা যাব, তো আমি কি লইয়া আল্লাহর সামনে রওনা দিব, কি লইয়া আল্লাহরে দেখাবো, কোন মুখ লইয়া মাওলার সামনে দাঁড়াইব যে মাওলা আমারে এত নেমত দিলেন, ঠান্ডা পানি দিলেন, ঠান্ডা পানি বাইর করে দিলেন, গরম হাওয়া বাইর করে দিলেন, কিডনি ভালো রাখলেন, লিভার ভালো রাখলেন, জিহ্বা ভালো রাখলেন, এত দুনিয়ার বাজার আমারে খাওয়াইলেন, এত তরকারি আমারে খাওয়াইলেন, এত মাছ গোছ খাওয়াইলেন, এত দুধ খাওয়াইলেন, এত গোশত খাওয়াইলেন। ওই আল্লাহর সামনে আমি কি লইয়া দাঁড়াইব? আমি দাঁড়ানোর মতো কোনো ব্যাগ আমার কাছে নাই, দাঁড়ানোর মতো কোনো সামান সদাই আমার কাছে নাই। ওগো নবীজি আমারে কোরআনের একটু মায়া, কোরআনের একটু আতর আমার দিলে লাগাইয়া দে। তোরে না, তোরে না, আমি আমার জন্য বানাইলাম। কেননা সবাই আমারে ডাক দেয়, কারো ডাক আমার কাছে ভালো লাগে না। আসমান আমারে ডাক দেয়, পাখিগুলি কাতার বন্দি হইয়া নামাজ পড়ে, দেখেন না বিকাল বেলায় এমন যেন একটা বক ইমামতি করে, পিছনে মুসল্লিগুলি এরম করে যায়। বিকালবেলা বাগানের তন পাখিগুলি ওই বিলের তন বাগানের দিকে এরম করে করে, সামনে একটা বক, পিছনে কাতার করে করে এরম করে যায় কি যায় না? এক জাত নামাজ পড়ে আর এক জাত নামাজ পড়ে। আল্লাহ বলে পাহাড়ে আমার মাদ্রাসা হোক আর স্কুল হোক আর কলেজ হোক, যে শিক্ষা প্রতিষ্ঠানই হোক, শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হইতে হবে মালিক চিনা, আল্লাহ চিনা। শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হইতে হবে মালিক চিনা, আল্লাহ চিনা, বানানেওয়ালা চিনা। এটা একটা মাদ্রাসার বাৎসরিক বিনোদন করে, দেখানো একটা ফর্মালিটি, তাই দেখাইলো। এটা একটা মনের মধ্যে অনুপ্রেরণা, আশা যে আমার বাচ্চাটাও যদি এমন শিখতো। এই বাকি মাদ্রাসার উদ্দেশ্য এই না যে হুজুররা বলল যে আপনারা মাদ্রাসায় দেন, আপনাদের ছেলেদেরকে আমরা জানাজা পড়ানো শিখাই দিব, কিছু মৌলবীগিরি শিখাই দিব না। উদ্দেশ্য তো হইল মানুষ হওয়া, উদ্দেশ্য হইল মানুষ হওয়া। শুধু মৌলবী হইলেই মানুষ হয় না, শুধু ডাক্তার হইলেই মানুষ হয় না, শুধু ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না, শুধু কন্ট্রাক্টর, শিল্পপতি, নেতা হইলেই মানুষ হয় না। যার মধ্যে মানবতা না থাকে, মনুষ্যত্ব না থাকে, যে আল্লাহ না চিনে, বানানেওয়ালারে না চিনে, তো সে কেমনে মানুষ হয়? তো মানুষ বানানোর কারখানা শিক্ষা প্রতিষ্ঠান হইল মানুষ বানানোর কারখানা। তো তারে যেমনি মানুষ, কেমনে মানুষ বানাবে? এবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে ধারাবাহিকভাবে এটা স্টেপ বাই আল্লাহ তাআলা বলছেন। এটা হলো মাদ্রাসার নাম। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝার তৌফিক নসিব করেন, বলেন আমিন। প্রায় এখন পৌনে 11টা বাজে। আপনারা সবাই শ্রমিক মানুষ, দিনমজুর মানুষ, গায়ে খেটে খাওয়া মানুষ। এ জমিনের পরে বালির মধ্যে এমনি এমনি তো আর আসেন নাই, এমনিই বসেন নাই, না আসলে জরিমানাও হইতো না।
পুলিশে ধাবড়াইয়াও আনে নাই, চেয়ারম্যানের আইনের নোটিশেও আসেন নাই। কেন আসছেন? যে ওই মাদ্রাসায় ওয়াজ হবে। আমাদের ওয়াজ মানে কি? ওয়াজ মানে যাই দেখি যে কিছু হুজুরদের কিছু কথাবার্তা শুনলে আল্লাহ পাওয়া যায়নি, আখেরাত পাওয়া যায়নি, এরকম একটা ভয়, এমন একটা মায়া, এমন একটা অনুশোচনা নিয়েই আমাদের দেশের মানুষগুলি ওয়াজে আসে। ওয়াজে আইসা যদি কোনো খোরাক না পায়, ওয়াজে আইসা যদি কিছু দিলে না নিতে পারে, তো এই আশাটা, এই বসাটা বৃথা হয়ে গেল। কি বলেন আপনারা? আপনাদের এই শ্রমটা, আমি জানি এখানে কোনো শিল্পপতি বসা না, কুটিপতি বসা না, বাড়িওয়ালারা বসা না। কারণ যারা 5 তলা বাড়ি আছে, সে মনে করে এই ওয়াজ আমার লইগিয়া না, এই ওয়াজ শ্রমিকের লইগিয়া। যার বিসিকে গার্মেন্টস শিল্প আছে, কোটি কোটি টাকার বিজনেস আছে, এরা এই ওয়াজের ধার ধারে না, এরা এই মৌলবীর ধার ধারে না। হ্যাঁ, রসুম হয়তো ঈদের দিন, জানাজার দিন কিছু পাঞ্জাবি কিনে কিছু নামাজ পড়ে, কিন্তু ওনারা মনে করে যে এই ওয়াজ হইলো কিছু গরিব মেশের কাম, এই ওয়াজ নসিহত এগুলি হইলো কিছু খয়রাতি, কত কয় না, গরিব মানুষের কাম। আপনারা আমার কথা বুঝতেছেন? তো আপনারা কিছু গরিব মানুষ, শ্রমিক মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, আল্লাহ প্রেমে, নবী প্রেমে দেওয়ানা হইয়া কোরআনের প্রেমে মহাব্বতে আপনারা আসছেন। অল্প সময়ে যেন আমাদের এই বসাটা নুরানি হয়, এটা আখেরাতে দামি হয়, বলেন আমিন। এজন্য আরেকটু কাছে চাইবা, আরেকটু যেন উঠাউঠি করেন না। আপনি কি ওয়াজ করবেন, ওয়াজ করি আর না করি, যেন দিলের মধ্যে, দিলের ব্যাগের মধ্যে আল্লাহ লয়ে যাইতারি, দিলের ব্যাগের মধ্যে আল্লাহ লয়ে যাইতারি। আল্লাহ আমাদের এই মজমা, এই বসা, এই সোনাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের চেয়ে গরিব, আমি আপনাদের চেয়ে খারাপ, আমি যে ভালো, আমি যেখানে বসছি বইলা আমি ভালো হয়ে গেছি, দামি হয়ে গেছি, পীর হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি, এমন কিছু না। আপনার ভিতরে যা, আমার ভিতরেও তা। আপনিও যেমন, আমিও তেমনই। ভিতরে কি গান্দা, কতগুলি পেশাব দিয়ে ভরা, পেশাবের থলিতে কতগুলি পেশাব আছে, ডাস্টবিন ময়লার থলিতে কতগুলি ময়লা আছে, পাইপের মধ্যে রক্ত আছে, গ্যাস আছে, পেটের একটা জায়গার মধ্যে গ্যাস আছে, বমি আছে, পুজ আছে, গান্দা নাপাক পানি আছে, এছাড়া আর আছেটা কি? শরীর থেকে যতগুলি বের হওয়ার জায়গা আছে, পানি বের হয় নাপাক, ময়লা বর্জ্য বের হয় নাপাক, মুখ দিয়ে যদি কিছু বের হয়, বমি বের হয় তো নাপাক, নাক দিয়ে যদি কিছু বের হয় তো নাপাক, ঘাম দিয়ে যদি বগল দিয়ে কিছু বের হয় তো গান্দা, ফোড়া ফোড়া পুজ হইলে রক্ত যদি বের হয় তো নাপাক। তো আছে দেখি, আমার কথা বুঝতেছেন? আছে দেখছি। আল্লাহ আওয়াজ দিয়া বলে, ও আমার আদরের বান্দা, ও আমার আদরের বান্দি, এ দুনিয়া তোর জন্য সাজাইলাম, এ আসমান তোর জন্য ডেকোরেশন করলাম, পাহাড় তোর জন্য ডেকোরেশন করলাম, জমিন তোর জন্য বিছানা চাদর বিছাইলাম, কিন্তু আমার বান্দা তোর চেহারাটা না, তোর বডিটা, তোর চেহারাটা, তোর গাড়িটা, তোর জবান, তোর ঠোঁট, তোর জিহ্বা আমি আল্লাহ আমার জন্য বানাইলাম। দেখিনি তোর এই ঠোঁট দিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ও বান্দা তোরে আমি বড় আদর দিয়া বানাইলাম, বড় মায়া মমতা দ্বারা বানাইলাম, বড় আকর্ষণ করে বানাইলাম। একটা বিল্ডিং বানাইতে 3 মাস ডেকোরেশন করা লাগে, নিচে ভিত কাটা লাগে, কলম গাড়া লাগে, পিলার গাড়া লাগে, স্যানিটারিং করা লাগে, ঢালাই দেওয়া লাগে। 21 দিন পরে ঢালাই বাঁশ কইলা এবার ওয়াল করে। কেউ বা ওয়াল আলাদা বানায়, কেউ বা টাইলস বানায়, কেউ বা থাই গ্লাস লাগায়, কেউ বা পাইপ লাগায়, কেউ বা কারেন্ট লাগায়, কেউ বা বার্নিশ লাগায়। সব আলাদা আলাদা মিস্ত্রি। কারেন্টের মিস্ত্রি আলাদা, বার্নিশের মিস্ত্রি আলাদা, পাইপের মিস্ত্রি আলাদা, স্যানিটারিং মিস্ত্রি আলাদা, নিচের টাঙ্কির মিস্ত্রি আলাদা, টাইসের মিস্ত্রি আলাদা। 6 মাস ডেকোরেশন কইরা একটা 5 তলা বিল্ডিং বানায়। কেউ ফ্ল্যাট যারা বানায় তারা 2 বছর বৈশা বানায়। ঠিক আছে নি? কেউ বানাইতে যাইয়া মইরা যায়, কেউ বানাইতে যাইয়া পইরা যায়। আমি আল্লাহ আসমানটারে ডেকোরেশন করলাম 2 দিনে, জমিনটারে বিছানা ডেকোরেশন করলাম 2 দিনে। ডেকোরেশন করে কোনো জমিনরে সবুজ বানাইলাম, লাল শাকের জমিন আলাদা, পালন শাকের জমিন আলাদা, গমের জমিন আলাদা, ভুট্টার জমিন আলাদা। 3 মাস গম লাগাই, ধান কাইটা গম লাগাই, গম কাইটা ভুট্টা লাগাই, ভুট্টার জমিনে লাল শাক লাগাই। যেমন মহিলারা একটা বেডশিট একটা ঘরের মধ্যে 3টা খাট, 3টা বেডরুম, 3 কালারের 3টা বেডশিট দেয়। কি দেয় কি দেয় না? আমার কথা বোঝেন আপনারা? আপনারা গ্রামের মানুষ, আপনারা অত জানি, আপনারা গ্রামের মানুষ, এখানে এসে কাজকাম করে খান। এই তো এই তো আমিও গ্রাম থেকে উঠে আসি, আপনাদের সাথে কিছু গ্রামের কথা বইলা 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 দেখিনি হৃদয়ের এক কোনায় আল্লাহ মিলাই দেওয়া যায় কিনা। তো গ্রামের ঘরের বিল্ডিং এ সাউন্ড ঠিক নাই, আমরা ঠিক করেন, আসলেই ঠিক নেই। মিষ্টি বানান আপনি? ঠিক আছে না বাবু? তো মহিলারা বেডশিট বানায়, 1 রুমের মধ্যে 3 রুমের মধ্যে 3 কালার দেয়। গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, কসুরি ফুল। দেন বাজারে যায় যায় খালি ফুলের কালারের বিছনা চাদর। 2 মাস পরে ওইটারে পাল্টে এলায় আরেকটা নতুন লয়। আর এই বিছনা চাদর লইয়া ঘরের মধ্যে ঝগড়া, পর্দার কালার লইয়া ঝগড়া, প্লাস্টিক লইয়া ঝগড়া, ওয়ান্ডরোব লইয়া ঝগড়া, কাপ পিরিচ লইয়া ঝগড়া। দেখবেন যে সুকেশের মধ্যে কাপ পিরিচ কিনে থুয়ে দিছে, 6 মাস 6 বছরের মধ্যে ওই কাপে আপনার 1 কাপ চা খাইতে দেয় না। আপনার পয়সা দিয়ে কিনা বাজার তোর, আপনার ওই যে প্লাস্টিকের মেলামাইনের লাল লালচা বেড়ে গেছে, এই ওইটা ভাত খাইতে দিব, আপনি 6 মাস মধ্যে ওইটা দিয়ে খান। ওই যে পাতা, সবুজ পাতা যে প্লেট কিনে রাখছে, ওইগুলি ওই সুকেশের মধ্যেই সাজিয়ে রাখতে ফিরে দিচ্ছে। ঠিক আছে নি আমার কথা? আসেনি ব্যারাম? আসেনি ব্যারাম? আসেনি? তো মহিলারা ওই বিছনা চাদর চেঞ্জ করে, 3 মাস পরে পরে কয় না এটার কালার ভালো হয় না, নতুন গোলাপ ফুলের আরেকটা আনো, বেলি ফুলের আরেকটা আনো। আর তার আনি দেওয়া লাগে না, অর্ডার দিলে আয়া পরে, অর্ডার দিলে আয়া পরে। তো আল্লাহ বলেন السماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। আমি জমিনটারে বিছনা বানাইলাম,
লাল শাকের বিছনা চাদর আলাদা, সূর্যমুখীর বিছনা চাদর আলাদা। 3 মাস ধান লাগানোর পরে ওই জমিনের সরিষা লাগায়, তো সরিষার কালার আলাদা। পেঁয়াজ লাগায়, পেঁয়াজের কালার আলাদা। মূলা লাগায়, মূলার কালার আলাদা। পালং শাক লাগায়, পালং শাকের কালার আলাদা। সিমের বাগান লাগায়, সিমের বাগানের কালার আলাদা। এবার আবার আম বাগান লাগায়, আম বাগানের কালার আলাদা। জাম বাগান লাগাই, জাম বাগানের কালার আলাদা। আমি আল্লাহ 3 মাস অন্তর অন্তর জমিনের বিছনা চাদর চেঞ্জ করে দেই। তাহলে 2 দিনে আমি আল্লাহ জমিনটারে ডেকোরেশন করলাম। মাঝখানে ঘরের মধ্যে আলমারি শোকেস বানাইতে 6 মাস লাগে। কারুকার্য কইরা আল্লাহ বলে আমি পাহাড় দ্বারা ডেকোরেশন করলাম, ঝর্ণা দ্বারা ডেকোরেশন করলাম, সাগর দ্বারা ডেকোরেশন করলাম। পাহাড় পৃথিবীর সৌন্দর্য, ঝর্ণা পৃথিবীর সৌন্দর্য, সাগর পৃথিবীর সৌন্দর্য, নদী নালা পৃথিবীর সৌন্দর্য, খাল বিল পৃথিবীর সৌন্দর্য। ঠিক আছে নি? এই সব আমি 2 দিনে ডেকোরেশন করলাম। আসমানটারে সাদ বানাইয়া এটা নিচে লাইট দিলাম, তারকা দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, গ্যালাক্সি দিলাম, মিল্কি ওয়ে দিলাম, সাইয়ারা দিলাম। এটারে 2 দিনে ডেকোরেশন করলাম। জমিনটারে বিছানা 2 দিনে ডেকোরেশন করলাম। 6 দিনে পুরা দুনিয়া বানাইলাম। ও আমার আদরের বান্দা, এবারে এই পুরা দুনিয়াটারে, বিছনা চাদরটারে, পাহাড়টারে, আসমানটারে, ইয়াওমানাতু বিস-সামা কাতাতাই সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেমন একজন বাজারে যে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে, কাপড়ের ব্যাগের মধ্যে আঙ্গুর কিনে, আপেল কিনে, জর্দা কিনে, চকলেট কিনে, নেকলেস কিনে, খেলনা কিনে, সব খাইয়া দেয়া ব্যাগটারে ধরে এরম করে ভালাইয়া দেয়। বাজারে 10,000 টাকার বাজার এক ব্যাগের মধ্যে লয় কি লয় না? তো 10,000 টাকার বাজার পুরা দুপুর বেলায় সব খাইয়া শেষ করে দিয়া ওই বাজার পলিথিনটা খাইয়া লায় না, ওইটা ডাস্টবিনে হালাই দেয়। কথা বুঝাইতে পেরেছি আমি? তো আল্লাহ বলে পুরা দুনিয়া তোর জন্য সাজাইলাম, তরি তরকারি তোর জন্য সাজাইলাম, ফলমূল তোর জন্য সাজাইলাম। এই সব কিছু আমি আল্লাহ ইয়াওমানাতু বিস-সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব, কাগজের মতো ঠোঙ্গার মতো পেঁচাইয়া এটা আসমান ভাঙালাম, জমিন ভাঙালাম, পাহাড় ভাঙালাম, সাগর শেষ করে দিম। কিন্তু যারে খাওয়াইলাম, তোরে বানাইলাম, তোরে আমি ভাঙব না। তোরে আমি প্লাস্টিক দ্বারা বানাই নাই, লোহা দ্বারা বানাই নাই, পিতল দ্বারা বানাই নাই। আসমান লোহা দ্বারা বানাইলাম, পিতল দ্বারা বানাইলাম, স্বর্ণ দ্বারা বানাইলাম। এক এক আসমান স্বর্ণের ঢালাই, 500 বছরের রাস্তা, রূপার আসমান, পিতলের আসমান, কাঁচের আসমান, মার্বেল পাথরের আসমান। আসমানের উপরে সাগর আছে, সাগরের উপরে আল্লাহর আরশ আছে। এই সপ্ত আসমান আমি 2 দিনে ডেকোরেশন করলাম। এই টন কি কোটি কোটি পাহাড়, আফগানিস্তানের পাহাড়, অস্ট্রেলিয়ার পাহাড়, জাপানের পাহাড়, মায়ানমার পাহাড়, পাকিস্তানের পাহাড়, সব আমি 2 দিনে বানাইলাম। ঝর্ণা আমি 2 দিনে বানাইলাম, সাগর আমি 2 দিনে বানাইলাম। ও আমার বান্দা, ও আমার কালা বান্দা, ও আমার শিশু বান্দা, ওরে আমি 2 দিনে বানাই নাই। তোর মায়ের পেটের অন্ধকারের মধ্যে, তোর মায়ের পেটের অন্ধকারের মধ্যে টাইলস মিস্ত্রি আলাদা না, কারেন্ট মিস্ত্রি আলাদা না, পাইপ মিস্ত্রি আলাদা না। আমি তোর পাইপ লাগাইলাম, আমি তোর রং লাগাইলাম, আমি তোর ডাইস লাগাইলাম, আমি তোর টাঙ্কি বানাইলাম, আমি তোর ডায়নামা বানাইলাম, আমি তোর তার লাগাইলাম, আমি তোর কম্পিউটার লাগাইলাম, আমি তোর জিব্বা লাগাইলাম, আমি তোর চোখ লাগাইলাম, আমি তোর বাতি লাগাইলাম। তোর মায়ের পেটের অন্ধকারের মধ্যে জগৎ বানাইতে যা লাগে সব দিয়া আমি আল্লাহ নিজ হাতে তোরে বানাইলাম। তোর এই খেলতামাশার জন্য বানাই নাই, কিছু কথা শেখার জন্য বানাই নাই, কিছু খাইয়া শেষ করার জন্য বানাই নাই। মাটি দ্বারা ঘর বানাইলি, ঘর থেকে তোরে বাইর করে জানাজা নামাজ দিয়া দেয়, এজন্য তোরে বানাই নাই, তোরে আমার জন্য বানাইলাম। তোরে না, তোরে না, আমি আমার জন্য বানাইলাম।
কেননা সবাই আমারে ডাক দেয়, কারো ডাক আমার কাছে ভালো লাগে না। আসমান আমারে ডাক দেয়, পাখিগুলি কাতার বন্দি হইয়া নামাজ পড়ে। দেখেন না বিকাল বেলায় এমন যেন একটা বক ইমামতি করে, পিছনে মুসল্লিগুলি এরম করে যায়। বিকালবেলা বাগানের তন পাখিগুলি ওই বিলের তন বাগানের দিকে এরম কইরা কইরা, সামনে একটা বক, পিছনে কাতার কইরা কইরা এরম করে যায় কি যায় না? এক জাক নামাজ পড়ে আর এক জাক নামাজ পড়ে। আল্লাহ বলে পাহাড়ে আমারে সেজদা দেয়, ওয়াল জিবাল ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, পশু পাখি আমারে সেজদা দেয়, আসমান আমারে সেজদা দেয়, চন্দ্র আমারে সেজদা দেয়, সূর্য আমারে সেজদা দেয়। কিন্তু কারো ডাক আমি আমার সাথে মিলাই না, কেননা কেউ ঠোঁট দিয়ে আমারে ডাক দেয় না, কপাল মিলায় না, নাক মিলায় না, হাত বিছায় না। কেউ দাঁড়াইয়া, কেউ বৈশা, পাহাড় দাঁড়াইয়া, ঝর্ণা পানি দিয়া, ফেরেশতা ঘুরা ঘুরা, চন্দ্র সূর্য ঘুরা ঘুরা আমার এই বান্দা, আমার এই কালা গোলাম, আমার এই কালা দাসী বান্দা কতক্ষণ আমার ডাক দেয় না, কতক্ষণ ওদিকে যায়, কতক্ষণ ওদিকে যায়। যে একটু মুসিবত দেই মসজিদে আইসা কপালটারে মিলাইয়া, নাকটারে মিলাইয়া, ঠোঁটটারে মিলাইয়া, হাতটা বিছাইয়া দিয়া আমারে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি করে আমি আল্লাহ আমার বুকে নিতে দেরি করি না। وسارعوا إلى وجنة عرضها السماء والأرض متقين। ও বান্দা, ও আমার আদরের বান্দা, ওরে শেষ করার জন্য বানাই নাই। الذي خلق الموت والحياة تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। সব আমার কুদরতি রাজত্ব হুকুম দ্বারা বানাইলাম। ও মানুষ, তোরে হুকুম দ্বারা বানাই নাই, তোরে হাত দ্বারা বানাইলাম। যে জিনিস আমি হাত দ্বারা বানাইলাম এই জিনিস আমি ভাঙবো না, এই জিনিস আমি লটকাবো না, শেষ হবে না। হয়তোবা তুই এই যে মউত জানাজা দেখাইয়া দিছে, এখান থেকে উঠাইয়া দিয়া কবরে রেখে দিছে, কবর থেকে উঠাইয়া আল্লাহর সামনে দাঁড়াইবে। আল্লাহ বলে তোরে আমার থেকে নিয়ে মায়ের পেটের মধ্যে দিলাম, মায়ের পেটের মধ্যে থেকে নিয়ে দুনিয়াতে দিলাম। কাউরে বিল্ডিংয়ে রাখলাম, কাউরে বস্তিতে রাখলাম, কাউরে গাছতলায় রাখলাম, কাউরে সুখে রাখলাম, কাউরে দুঃখে রাখলাম। আমার যখন তোরে মন চাইবে আমি টান দিয়া তোরে আইনে জিজ্ঞেস করবো, কিরে আমার লিগা কি করছস? আমি তো তোর পিছনেই ছিলাম, আমি তো তোর কাছেই ছিলাম। এই জিহ্বা দ্বারা নেতারে ডাক দিলি, মারে ডাক দিলি, বিবিরে ডাক দিলি, মেয়েরে ডাক দিলি। এই জিহ্বা দ্বারা তরকারির স্বাদ নিলি, গোশতের স্বাদ নিলি, মিষ্টির স্বাদ নিলি, ছানার স্বাদ নিলি, ডাক দিয়া স্বাদ নিলি, খাইয়া স্বাদ নিলি, দেখা স্বাদ নিলি, পাহাড় দেখা স্বাদ নিলি, ঝর্ণা দেখে স্বাদ নিলি, সাগর দেখা মজা নিলি, আনন্দ করলি। আমি তো কাছেই ছিলাম। ফজরের নামাজের সময় যখন হাইটা যাইয়া অফিসে চলে যাস, মসজিদের সামনে দিয়া যাস গিয়া, আমি তো কাছেই ছিলাম। আমি বারবার বারবার ডাক দেই, কিরে আমারে আল্লাহ বলে একটা ডাক দিস, আমারে আল্লাহ, আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া। আমি ইচ্ছা করলে তুই যখন অফিসে রওনা দিলি, আমি ইচ্ছা করলে তোর ব্রেক শু ঘুরাইয়া, গিয়ার অয়েল ঘুরাইয়া, একটা রক যদি ঘুরাই দিতাম তুই আর ঘাড় ঘুরাইতে পারতি না। আমি যদি চাইতাম তুই ফজরের নামাজের সময় ফজরের নামাজ না পড়া ঘুমের থেকে বাসার থেকে বাইরে অফিসে গেলি, মালিকের ফরমাবরদারি করলি, কম্পিউটারের সামনে বসলি, দারোয়ানগিরি করলি, আরেকজনের শ্রম দিলি, বিকাল বেলায় বাজার লইয়া আবার ঘরে আসলি। আমি যদি চাইতাম তোর চোখের কোনায় একটা দাগ লাগাইয়া তোরে অসুস্থ বানাইয়া দিতে পারতাম। আমি যদি চাইতাম
আমি যদি চাইতাম তোর মোবিল শুকাইয়া দিতে পারতাম, আমি যদি চাইতাম তোর জিব্বার পানি শুকাইয়া দিতে পারতাম, আমি যদি চাইতাম তোর কণ্ঠনালী একটু চিপা ধরতাম। যদি ছেলেতে কথা না শোনে, বউতে কথা না শোনে, তো স্বামীদের নড়ালি টিপা ধরে। কথা কয় না? এখনকার জমানায় পারেন, আগের জমানায় গ্রামে যদি বউ এমনও দেয় উন্দুরের শেষা শেষে, যদি বউতে বেশি কথা কয়, ঝগড়া করে, তা ডাইরেক্ট এনে টিপা ধরে কি ধরে না? কথা কয় না? 100% ধরে কি ধরে না? তো আল্লাহ কয় আমি যদি চাইতাম তাহলে তোর আমি নলাইলা বাতাসটা একটু টিপা ধরলে তুই কথা বলতে পারতি না, কানের মধ্যে একটা গুতা দিলে তুই কথা বলতে পারতি না, নাকের মধ্যে একটা গুতা দিলে তুই কথা বলতে পারতি না। কিন্তু বান্দা আমার ব্যাটারি দিয়া, আমার পাওয়ার দিয়া, আমার ডায়নামা দিয়া, আমার মোটর দিয়া, আমার পাইপ দ্বারা, পাইপ মিস্ত্রি আমি আল্লাহ, রং মিস্ত্রি আমি আল্লাহ, কালার মিস্ত্রি আমি আল্লাহ, টাঙ্কি মিস্ত্রি আমি আল্লাহ, নাকের মিস্ত্রি আমি আল্লাহ, কানের মিস্ত্রি আমি আল্লাহ, পর্দার মিস্ত্রি আমি আল্লাহ, কণ্ঠের মিস্ত্রি আমি আল্লাহ। আল্লাহ সব আমি বানাইলাম। তোর মায়ের পেটের অন্ধকারের মধ্যে ওয়াসবাগা আলাইকুম নিমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোর ভিতরও আমি সাজাইলাম, বাহিরও আমি সাজাইলাম। সবাইরে দেখলি, সবাইরে ডাক দিলি, সবার দিকে মজা নিলি, কিন্তু আমি কি অপরাধ করলাম? আমি তো তোর পিছেই ছিলাম। কি অপরাধ করলাম? আমারে আল্লাহ বলে একটা ডাক দিলি না। আমি তোর ইয়ামিনে, আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর পিছে পিছে আয় আয় বান্দা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই ব্যস্ত রওনা দিলি, কেউ বা অফিসে, কেউ বা মাঠে, কেউ বা গার্মেন্টসে, কেউ বা বিল্ডিংয়ে, কেউ বা দালানে, কেউ বা নেতায়। আমি আল্লাহ আওয়াজ দিয়ে বলি আয় না, আয় আয় আয়। আমার গরিব কালা বান্দা দিনের শেষ বেলায়ও যদি আমারে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওরে বন্ধু বানাইতে দেরি করি না। আব্দুল্লাহ ইবনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। ইমাম বুখারী, ইমাম বুখারীর ইন্তেকালের পরে, বুঝুন তো ইমাম বুখারী কে? ইমাম বুখারী, বুখারী শরীফ যিনি লিখছেন, এক একটা হাদিস লিখছেন, গোসল করছেন, উজু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, নবীজি ইশারা করছে লেখো, তারপরে লিখছেন। ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে গেছে। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 দিন পরে ওনার বাড়ির সামনের একটা কর্মকার, কামার, লোহা দাবটি বানায় মিস্ত্রি, এটারও ইন্তেকাল হয়ে গেছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ স্বপ্নে দেখে কি, ইমাম বুখারী যে জান্নাতের খাটের মধ্যে, এই কর্মকার দাবটি বানানেওয়ালা এই শ্রমিকটাও একই খাটের মধ্যে বসা। ইমাম বুখারী যে জান্নাতের খানা খায়, ইমাম বুখারী জান্নাতের বিছনা চাদর বিছানো, এই কর্মকারটা শ্রমিকটার বিছনা চাদরও এক। তো হয়রান হয়ে গেছে, কি কোথায় ইমাম বুখারী সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা রাত নফল নামাজ পড়তো, দিনের বেলায় বুখারী দরজ দিত, হাজার ছাত্রদেরকে বুখারী পড়াইতো। আর এই কর্মকার দাবটি বানায়, শ্রমিক মানুষ গার্মেন্টসে কাম করে, এই দুইজন একই জান্নাতে, একই খাটে, একই খানা, একই প্লেট। এর কারণটা কি? আমার কথা বোঝেন আপনারা? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ উনি ওই বাড়ি গেছে, ইমাম বুখারীর বাড়ির সামনে যাইয়া, যেই লোক মারা গেছে, এই ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইয়া ওইখানে যাইয়া জিজ্ঞেস করতেছে এই বাড়িওয়ালাকে, বলছে এই বিধবা মহিলা। তোমার স্বামী কি কাম করতো? কয় আমার স্বামী দাবটি বানাইতো, কামার ছিল। বলে আর কি? আমার স্বামী গরিব মানুষ, শ্রমিক মানুষ, আর ভালা কি? গরিব মানুষের ভালাই আছে নি।
কাম কইরা খায়, এর মধ্যে কোনো গুণ আছে নাকি? বলে না, তোমার স্বামী কি কাম করতো, কি গুণ আছে আমার একটু বলো। কয় না, আমি তো কোনো গুণ দেই না, বাড়িতে কাম করে হইয়া থাকতো, কাম করতো, গরিব মানুষ কাম করলে মেজাজ খিটখিট খিটখিটে হয়ে যায়, তেমন কোনো ভালো কাম করতো না। কয় না, তারপরেও বলো না কি ভালো কাম। ভালো কাম একটা করতো, সকালবেলা ইমাম বুখারীর দরবারে যে একটু জিকির আজকার করতো। আর কি করতো? দা বটি বানাইতো, লোহা গরম করতো, যেই মসজিদে আজান দিত আর কাম করতো না, জলদি মসজিদে যে নামাজ পড়তো। আর কি কাম করতো? ভালো কামিতো। আর কি কাম করতো? আরেকটা কাম করতো হইলো রাত্রেবেলায় গার্মেজে কাম কইরা ক্লান্ত শ্রান্ত হইয়া, আমাকে দেশে তো সারাদিন কাম কইরা সন্ধ্যার পরে যে রান্না বাড়া কইরা নিজেরা পাকাইয়া খায়। ওই জমানায় সারাদিন আগুনে কাম কইরা ক্লান্ত শ্রান্ত হইয়া ভালো আর লাগতো না, পাটি একটা বিছাইয়া, যেমন আগের জমানার গরমের মধ্যে একটা পাটি বিছাইয়া শুয়ে থাকতো গরমের মধ্যে, এসির জমানা ছিল না, একটা পাটি বিছাইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহ বলে একটা ডাক দিত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা, সকালে গার্মেজে দৌড় দিলি, সন্ধ্যায় বাজারে দৌড় দিলি, ও মা সকালে কিন্ডার গার্ডেনে দৌড় দিলি, সন্ধ্যায় বাজারে দৌড় দিলি, মহিলারা সকালে স্কুলের অফিসের মধ্যে, স্কুলের বারান্দার মধ্যে ভাবি সম্মেলন করে, ফোলা ফরে আপনার বই এখনো ফরার বয়স হয় না, এখনো ফরার বয়স হয় না, কেবল 5 বছর, কোনো রকম বলতে পারে না। এদের কান্দের মধ্যে 9টা বই দিয়া, টিফিন দিয়া, কলম দিয়া, ব্যাগ দিয়া, এদের কান্দের মধ্যে দিয়া ঘর সংসার হালায় তুইয়া তালা মাইরা যাইয়া ওই স্কুলের মাস্টারের লাগে 3 ঘন্টা ফোলাইনে রে কি ফরে আল্লাহ জানে, আর 3 ঘন্টা মাস্টারের লাগে গল্প করে। 4টা বেলা যাইতে না যাইতে আর কোনো মহিলারা বাড়ি পাইবেন না। কই? সব রাস্তায়, মার্কেটে। তো বিকাল বেলা থাকে মার্কেটে, সকালে থাকে কিন্ডার গার্ডেনে, কেজি স্কুলে। তো আপনার ঘরের মধ্যে রহমত আইব কেমন? আপনি যদি কোটিটিয়াও কামাই করেন, লাখটিয়াও কামাই করেন, স্বামী স্ত্রী 4 জনে কামাই করেন, 4 জন কইলাম কামাই একটা করে না, 2টা করে, বউ তো 2টা করে, স্বামী তো 2টা করে। তা আপনি যদি 4 জনও কামাই করেন, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কারো লগে কারো মিল নাই, স্বামীতে এমনি টানে, বউতে অমনি টানে, পোলারে লই একবেলা যায়, আরেক বেলা মার্কেটে যায়, স্বামী বিকাল বেলা আসা দেয় যে ঘরের কোনো নিয়ে একটু মায়া মমতা নাই, একটু পানি দেওয়া নাই, একটু রান্না নাই, যত টানাটানি। তা আপনি সারাদিন যদি টানাটানি করেন, তা আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত আইব কেমন? আপনি যদি সকালবেলায় একটু সূরা ইয়াসিন টান দিতেন, আর রহমান টান দিতেন, সূরা মুজাম্মিল টান দিতেন, সূরা মুলুকটা টান দিতেন, স্বামী অল্প কামাই করত, বিবি ঘরের মধ্যে থাকতো, কামাই অল্প হইতো, আল্লাহ বলে যে ঘরের মধ্যে কোরআনের তার লাগায় এলায়, কোরআনের নূর লাগায় এলায়, আমি আল্লাহ যে গোলাম কোরআনের নূর লাগাইয়া আল্লাহরে মালিক বানাইয়া, আল্লাহরে বন্ধু বানাইয়া, নিজের জিন্দিগিটা মানুষ বানানোর জন্য নিজের সইপা দেয়, আমি আল্লাহ তার জিন্দিগিটা নুরানি বানাইয়া দে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, উনি এক সওদাগর বাজারে গেছেন। আমার কথা বোঝেন আপনারা? রাগ করতে আছেন না? এক সওদাগর বাজারে গেছে, কামলা কিনবো, কামলা কিসের কিনে না, কামলা রাজমিস্ত্রি কিনে। তো এক গোলাম যে বাজারে যায়, বাজে আমি কামলা কিনুম, চয়েস করে, কামলা চয়েস করে নেয় না মানুষেরা। তো পুরা চয়েস করতে 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 দেয়, মোটামুটি একটা পছন্দ হয়েছে, কালা, মোটা তাজা, মোটামুটি কামের যোগ্য, তোরে আমার পছন্দ হয়েছে, তুই আমার বাড়ির কাম নিবি। হুজুর আপনি আমার পছন্দ করেন আর কামও না, আপনি আমার নিতে গেলে আমার শর্ত আছে। তো বুঝলাম না, আমি সে না তোরে পছন্দ করে শর্ত দিয়ে নিম, এই শর্ত দিয়ে আমার গার্মেজে নিম, এই শর্ত দিয়ে আমার কোম্পানিতে নিম। তুই আমার কোম্পানিতে আসার জন্য উল্টা দিয়ে তুই শর্ত দিলি, মানিটা কি? কেন আমারে নিতে গেলে আমার শর্ত দিয়ে নিতে হইবে।
মালিকের টনক নড়ছে, তো যেন তেন কামলা না, যেন তেন লোক না, কামলা নিতে গেলে যেহেতু শর্ত দিয়ে নিতে হইব। আচ্ছা তুই বল দেখি তোর শর্ত কি? কয় হুজুর আমি কামলা হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন মালিক আছে। আমার মালিক যখন আমার ডাক দেয় তখন আমি আর আপনার কাম করব না। আচ্ছা ঠিক আছে, তোর 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হইল আমি কামলা মানুষ, গরিব মানুষ, আপনার বাড়ি কাম করবো, দিনের বেলায় কাম করবো, রাত্রে বেলায় কাম করবো না, ওভার টাইম আমি করবো না, এক বেলায় করবো, আমার ডবল দরকার নাই। আচ্ছা মানলাম তোর 2 নম্বর শর্ত। তোর 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হইল আমি আপনার বাড়ি কাম করতে পারি, আপনার বাড়ি কামলা দিয়া খাইতে পারি, কিন্তু আমি আপনার বাড়ির খানা আমি খাম না। তুই আমার বাড়ি কাম করবি, আমার কিছু খাবি না? আপনি হইলেন ধনী মানুষ, রাজা মানুষ, আপনি গরিবের তো জুলুম কইরা ধনী হইছেন, গরিবের ঠগাইয়া ধনী হইছেন, আপনার মালের মধ্যে বেগুলি হারাম। গরিবরে ঠগাইয়া, জমিদার যারা গরিবরে ঠগাইয়া, চাষিরে ঠগাইয়া, শিল্পপতি যারা শ্রমিকরে ঠগাইয়া, কোম্পানির মালিক যারা সাধারণ শ্রমিকরে ঠগাইয়া, এছাড়া ধনী হয়নি। গরিব ঠগাইয়া আপনি বিল্ডিং পইরা গেলে, নিচে পইরা মইরা গেলে 5,000 টাকা লইয়া লাশ দাফন কইরা দে, আমার দ্বারে যাওয়ার দরকার নাই। ও বাপ, ও ভাই, তুমি তোমার জীবনটারে এই বিল্ডিং এর কালার করার জন্য দিয়া দিলা, এই বিল্ডিং এর নকশার জন্য দিয়া দিলা। তুমি মইরা গেলে তোমার জানাজা লইয়া মালিক বাড়ি পর্যন্ত যাবে না, 5,000 টাকা দিয়া খেদাই দিব। কর্মচারীর বাড়ি পর্যন্ত মালিক যায় না। আল্লাহ বলে আমি না তোর মালিক, আমি না তোর মাহবুব, আমি না তোর কিডনিওয়ালা, আমি না তোর চোখওয়ালা, আমি না তোর জিব্বাওয়ালা, আমি না তোর লিভারওয়ালা, আমি না তোর রক্ত দেনেওয়ালা, পাইপ দেনেওয়ালা, টাইস করনেওয়ালা। সবাইরে ডাক দিলি, সবার জন্য 18 ঘন্টা ডিউটি করলি, 18 তলা উপরে উঠে গেলি, লিফট লাগানোর জন্য জীবন বাজি রাখলি, কোম্পানির কাজ করার জন্য জীবন বাজি রাখলি, কিন্তু কনকনে শীতের মধ্যে পুজোটা বানাইয়া ফজরের নামাজে আমি আল্লাহরে 2টা সেজদা তুই দিতে পারলি না। ওই রওনা দিলি, কি লইয়া রওনা দিলি, কোন আশায় রওনা দিলি, কার প্রেমে রওনা দিলি? আমি না তোর আল্লাহ, আয় না আমারে আল্লাহ বলে তুই একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে আপন বন্ধু বানাইতে দেরি করি না। তোকে আমার 3 নম্বর শর্ত হইল আপনার বাড়ি খাম না। আপনি ফরেরটা ঠগাইয়া জুলুম কইরা মাল বানাইছেন, আপনার বাড়ি খাইলে আমার নামাজ কবুল হইব না, আমার ইবাদতে মজা আসবে না, জিকিরে মজা আসবে না, তেলাওয়াতে মজা আসবে না। আচ্ছা মানলাম তোর 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত কি? 4 নম্বর শর্ত আমি কামলা দিয়া খাইতারি, কিন্তু আমাদের রাজপ্রাসাদ বিল্ডিংয়ে আমি থাকবো না, বিল্ডিংয়ে আমি থাকবো না। কই থাকবি? ওই বাঁশবাগানের নিচে ঝুপড়ি ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে আমার আলাদা একটা ঝুপড়ি বানিয়ে দিবেন, ওই জায়গায় আমি থাকবো। তো কয় ঠিক আছে, তোর শর্ত আমার পছন্দ হয়েছে, ল কামলা তুই আমার। 4 শর্ত মাইনা নিয়ে কামলাগিরিতে নিচে কামলাগিরি করে গামছা গাও দিয়া লুঙ্গি বইরা যেই মসজিদে আজান দেয় আল্লাহু আকবার, গোলাম বলে মালিক আমার একজন বানানেওয়ালা আছে, চোখ বানানেওয়ালা, জিব্বা বানানেওয়ালা, কম্পিউটার বানানেওয়ালা, পাইপ বানানেওয়ালা, রক্ত বানানেওয়ালা, শরীর বানানেওয়ালা, চেহারা সাজানেওয়ালা আমার মাওলায় আমারে ডাক দিছে। আমার মাওলায় ডাক দিলে আমি অস্থির হয়ে যাই, আমি আর কিছু আমার কাছে ভালো লাগে না। এরে কয় শ্রমিক, এরে কয় মানুষ, এরে কয় বান্দা। বান্দা মানে আল্লাহর সামনে নিজেরাই সঁপে দেওয়া, নিজেরাই আল্লাহর সামনে কাঁদা দেওয়া। আচ্ছা এবার 2 নম্বর কাম হইল রাত্রেবেলায় কাম করে না, ওই ঝুপড়ি ঘরের মধ্যে মালিকের তা খায় না, একটা রুটি ভিজাইয়া কোনো রকম খাইয়া রাত্রেবেলায় ওই ঝুপড়ি ঘরের মধ্যে যেয়া এবার সেজদায় বইরা কপাল লাগাইয়া হাত বিছাইয়া কান্দে, ইলাহি তেরে दर पेशानी ये बंदा रो तेरे वरनाई मुझको नबीना, তুমি ছাড়া আমার আর কেউ নাই।
আকাশে তাকাইলে তুমি সারা কাউরে দেখি না, জমিনে তাকাইলে তুমি সারা কেউরে দেখি না, ফুলে তাকাইলে তুমি সারা কেউরে দেখি না, সাগরে তাকাইলে তুমি সারা কেউরে দেখি না, ডাইনে তাকাইলে তোমারে দেখি, বামে তাকাইলে তোমারে দেখি, ফলে তাকাইলে তোমারে দেখি, ফুলে তাকাইলে তোমারে দেখি, তরকারিতে তাকাইলে তোমারে দেখি, প্রজাপতিতে তাকাইলে তোমারে দেখি, কালারে তাকাইলে তোমারে দেখি। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি, আমি বান্দা গোলাপ, দিনের বেলায় মন মতো ডাকতে পারি না, আমি বান্দা হাত বিছায় দিলাম, আমার একটু ডাক দিয়া লও না। আল্লাহ বলে জমিন বিছাইরা সব ভাঙা দিব, আসমান ভাঙা দিব, তোরে ভাঙবো না। ফাফিরু ইলাল্লাহ, তুই আমার দিকে দৌড় দিতে দেরি, আমি কোলে তুলে নিতে দেরি করি না। বান্দা সেজদায় পড়া হাত বিছাই দিয়া কান্দে, আল্লাহ কয় আমি লাইট মাইনা মাইনা দেখি। আল্লাহর নূরের তাজাল্লি ওয়া কিন্দিলুম মিনাস সামা, আসমান থেকে নূরের তাজাল্লি লাইট মাইরা মাইরাই কালা বান্দার চেহারা জলমল করে দেখে। তো বাদশাহ রাত্রে বেলায় ওই সওদাগর ছাদের উপরে উঠে দেখে কি রে, এত তো ইলেকট্রিসিটি ছিল না, পুরা গ্রাম অন্ধকার, ঘর অন্ধকার, মোমবাতি চেরাগ ল্যাম্পও নিভাই দিছে। কিরে কামলাটা যে ঘরের মধ্যে, এই ঘরের ছাদের উপরে এত আলো আসমান থেকে, এত চার্জ লাইট, এত টর্চ লাইট, এত হেজাক লাইট কে জ্বালাইল? আইসা 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 কাছে দেখে কি খেজুরের ঝুপড়ি ঘর, বান্দা গোলাপ কামলা সেজদায় পয়রা কানতে আছে, আর উপরের থেকে আল্লাহর নূরের তাজাল্লি ওর চেহারার সাথে খেলা করতেছে। আল্লাহু আকবার। ও সেজদায় পড়ে এমনি কান্দে, লাইট এমনি লাগায়, ও সেজদায় পড়ে এমনি কান্দে, লাইট এমনি লাগায়। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। কই রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? সাহাবী গরিব মানুষ জুবাইর ইবনে মুতঈম নবীজির দরবারে যে নবীজির দেখা দেখা কান্দে। কিরে জুবাইর কান্দুস কা? নবী গো, আপনারে না দেখলে আমার ভালো লাগে না, চন্দ্র দেখলে ভালো লাগে না, সূর্য দেখলে ভালো লাগে না, কালার দেখলে ভালো লাগে না, ফুল দেখলে ভালো লাগে না, হাসনাহেনা ভালো লাগে না, রজনীগন্ধা ভালো লাগে না, টগর ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, স্বর্ণ ভালো লাগে না, মণিমুক্তা ভালো লাগে না। কি আপনারে দেখলে আমার ক্ষুধা লাগে না, আপনারে দেখলে আমার চোখ জুড়ে যায়। হয়তো গরিব মানুষ, কামলা মানুষ, যা যা কাম কইরা খা। এবার সারাদিন কাম কইরা বিকাল বেলায় আসা নবীজির পিছনে মাগরিবের নামাজ পড়ে, গায়ের গামছাটা ভিজা, হাঁটুটা ভিজা, কাদা দিয়া ভরা, নামাজ পড়ে নবীজিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজি বলে কি রে জুবাইর, বাড়ি যাবি না? বাড়ি যাবো তো যাবো, গরিব মানুষ, কামলা দিয়া খাই, সংসারে বাজার করার মতো কিছু নাই, 2 কেজি আটা কেনার মতো টাকাও মিলে নাই, খেজুর কেনার মতো টাকাও মিলে নাই, বাড়ি যাব তো যাব, কি লইয়া যাব? চিন্তা করলাম খালি হাতে কি লইয়া যাব? একটু নবীর মায়া লইয়া যাই, একটু নবীর ওয়াজ লইয়া যাই, একটু কোরআনের ওয়াজ লইয়া যাই, একটু কোরআনের ঘেরান লইয়া যাই, দেখিনি নবীর কাছে যাইয়া একটু কোরআনের আতর লাগাইয়া লওয়া যায় কিনা। তো নবীজি বলে জুবাইর, তো সংসারের কি অবস্থা হবে? তো ধনী মানুষ যদি গরিব মানুষের আপন বইলা মায়া দিয়া ডাক দেয়, তো গরিব মানুষ এমনিতেই ভিতর থেকে কাঁদা দেয়। দুঃখের কথা বললে মালিক যদি গরিব কর্মচারীদের দুঃখের কথা বলে, তো ভিতরে থেকে কান্না রোল বাইয়ে পড়ে যায়। তো নবী বলে জুবাইর, বাড়ি যাবা না? খেজুরও নাই, আটাও নাই, সংসারের এই হালাত, তো কিছু তো নিবা, তো লও, আমি নবী কিছু টাকা দিয়ে দেই, আমি নবী কিছু খেজুর দিয়ে দেই, আমি নবী কিছু সামানা দিয়ে দেই, এটা কিনা নিয়ে বাজারে যাও, বাজার থেকে কিনা বাড়িতে যাও। সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, মদিনার আনসারী সাহাবী জুবাইর ইবনে মুতঈম, গরিব মানুষ, অসহায় মানুষ। নবীজি টাকা দেওয়ার কথা বলছেন, টাকা দিই, বাজার লইয়া যা। জল জল করে কায়দা দিয়ে নবীরে জড়াই দিয়ে বলে, ওগো নবী, ও
ওগো নবীজি বাজার কেনার টাকা দিবেন গরিব মানুষ, কিন্তু বাজার নেওয়ার জন্য আসি নাই। আমি বরং চাষা বসা মানুষ, কামলা মানুষ, কাম কইরা খাই। নামাজ তেমন ভালো না, সূরা কেরাত তেমন ভালো না। আমার মালিক যে আমারে সুন্দর করে সাজাইলেন, সুন্দর করে বানাইলেন। বাজার দিলে বিবি খেয়ে ফেলাবে, বাচ্চা খেয়ে ফেলাবে, সংসারের জরুরত পুরা হয়ে যাবে, কিন্তু আমার যে এই যে লাশ, এই যে পাগল, আমি চাষি মানুষ, আমার হয়তো মদিনাতে আপনার কাছ থেকে গেলে হয়তোবা ইন্তেকাল হয়ে যাবে, আমি আর ফিরে আসবো না, অথবা আসলে আপনারে পাবো না। আমি গরিব মানুষ, চাষা বসা কামলা মানুষ, কেউ আমার নামি দামি আতর গোলাপ দিবে না, কেউ আমার জানাজা কাপড়ে ইস্তেকবাল দিবে না। নবী আমি পাগল, আমি চাষি, আমি কামলা, আমি যে মারা যাব তো আমি কি লইয়া আল্লাহর সামনে রওনা দিব, কি লইয়া আল্লাহরে দেখাবো, কোন মুখ লইয়া মাওলার সামনে দাঁড়াইব যে মাওলা আমারে এত নেমত দিলেন, ঠান্ডা পানি দিলেন, ঠান্ডা পানি বাইর করে দিলেন, গরম হাওয়া বাইর করে দিলেন, কিডনি ভালো রাখলেন, লিভার ভালো রাখলেন, জিহ্বা ভালো রাখলেন, এত দুনিয়ার বাজার আমারে খাওয়াইলেন, এত তরকারি আমারে খাওয়াইলেন, এত মাছ গোছ খাওয়াইলেন, এত দুধ খাওয়াইলেন, এত গোশত খাওয়াইলেন। ওই আল্লাহর সামনে আমি কি লইয়া দাঁড়াইব? আমি দাঁড়ানোর মতো কোনো ব্যাগ আমার কাছে নাই, দাঁড়ানোর মতো কোনো সামান সদাই আমার কাছে নাই। ওগো নবীজি আমারে কোরআনের একটু মায়া, কোরআনের একটু আতর আমার দিলে লাগাইয়া দে। সাহাবী চাষি মানুষ এটা বলে হাউ মাউ করে কায়দা দিছে। নবীজি বলে আমি কি কোরআনের আতরে লাগামো? আপনি যে মাগরিবে তেলাওয়াত করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা। আপনি যে কোরআনের প্রেম, কোরআনের জ্ঞান, কোরআনের তোয়া, কোরআনের আর রহমান, কোরআনের নূর, কোরআনের আলো আপনি তেলাওয়াত করলেন, এটা আমি গরিব মানুষ, আমার ব্যাগে নেওয়ার মতো ব্যাগ আমার নাই, কালা মানুষ, দামি ব্যাগ আমার নাই, সেলাই করা ব্যাগ আমার নাই, প্লাস্টিকের ব্যাগ আমার নাই, মখমলের ব্যাগ আমার নাই, চামড়ার ব্যাগ লয়ে আসলাম। নবী ও আমার এই হৃদয়ের ব্যাগের মধ্যে একটু কোরআনের আতর লাগাইয়া দে। নবীও কাঁদে, সাহাবীও কাঁদে। এবার নবী জড়ায় ধরে বলে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। নবী তেলাওয়াত করে সাহাবী হাউমাউ কইরা কাঁদে, হৃদয় গ্রানে মোহিত হয়ে গেছে, হৃদয় গ্রানে ফাইটা গেছে। কোরআনে তো গ্রান, কোরআনের মধ্যে আল্লাহ দিয়া ভরা, মায়া দিয়া ভরা, প্রেম দিয়া ভরা। ও বান্দা তোরে আমি আল্লাহর জন্য বানাইলাম, আসমান তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য বানাইলাম, সাগর তোর জন্য বানাইলাম, ফুল তোর জন্য বানাইলাম, গরু তোর জন্য বানাইলাম, মাছ তোর জন্য বানাইলাম, তোরে আমি আল্লাহর জন্য বানাইলাম। আয় আয় ফাসারিউ ইলাল্লাহ, তুই আমি আল্লাহর দিকে, আল্লাহ বলে একটা দৌড় দিতে দেরি, আমি আল্লাহ তোরে কোলে তুলে নিতে দেরি করি না। সাহাবী কান্দে, নবী কোলে তুলে নিছে, সাহাবী আর সহ্য করতে পারে নাই। নবুয়তের ঘ্রাণ, কোরআনের ঘ্রাণ, কোরআনের আতর লাগছে, সাহাবীর হৃদয় ফাইটা নবীজির কোলের মধ্যে মারা গেছে। জিবরিল আমিন এসে বলে নবী আপনি আর কত কাঁদবেন, রাইখা দেন, রাইখা দেন। ও বাপ তোমারে ও ঘরের মধ্যে রাখবে না, বিল্ডিংয়ে রাখবে না, টাইসের মধ্যে রাখবে না, খাট পালঙে রাখবে না, হাসপাতালেও রাখবে না, মর্গেও রাখবে না, তোমারে ও মাটিতে পুরান বিছানা চাদর দিয়া এখন মরো না, সকাল পর্যন্ত বিল্ডিংয়ে রাখবে না। এখন মরো, এখন মরো, মরার কোনো সময় নাই, মরার কোনো গ্যারান্টি নাই। এখন মরো, তোমারে 10টার আগে ময়মনসিংহ পাঠিয়ে দিবে, তোমারে সকালের আগে প্যাকেটিং করে জামালপুরে পাঠিয়ে দিবে। তাহলে কার জন্য সাজাইলা?
কার জন্য রঙিল বানাইলা, কার জন্য স্বপ্ন সাজাইলা, কার জন্য রং লাগাইলা। তাহলে এই মাদ্রাসায় কোরআন, দিলের মধ্যে কোরআনের রং যদি লাগাও, কোরআনের খুশবু যদি লাগাও, কোরআনের প্রেম যদি লাগাও, আল্লাহ বলে একটা দৌড় দাও, তাহলে আল্লাহ বলে যে আমারে আল্লাহ বলে দৌড় দেয়, আমি তারে বান্দা বানাই, আমি তারে মানুষ বানাই। তাহলে ডাক্তার হলে মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হলে মানুষ হয় না, ফ্যাক্টরির মানুষ হইলে মানুষ হয় না। মানুষ তো সে যে আল্লাহ বইলা হৃদয় আল্লাহ লাগাইল। তাহলে এই যে জানাজা দেখাইলো, তোমারও জানাজা রেডি, আমারও জানাজা রেডি। হয়তোবা আগামীকাল ইন্তেকালের এলান হয়ে যাবে, হয়তোবা রমজানের আনন্দ মিলান হয়ে যাবে। মৌত এক শব্দ, মৌত দ্বারা করে বানাইলাম এত আকর্ষণ। মৌতে রমজানের আনন্দ মিলান করে দেয়, ঈদের আনন্দ মিলান করে দেয়, বিবাহের আনন্দ মিলান করে দেয়, স্বামী স্ত্রীর আনন্দ মিলান করে দেয়, নেতৃত্বের আনন্দ মিলান করে দেয়। তোমার আমার সাথে মৌত লাগানো, ওই মৌত লাগানোর আগে আল্লাহ বইলা আল্লাহ ঘেরান লাগাইয়াল। সাহাবী কান্দে, নবী আমারে আল্লাহর ঘেরান লাগাইয়া দেন। জিবরিল আমিন এসে বলে, নবী যে আল্লাহর ঘেরান লাগাইয়া লইছে, আল্লাহ তারে ফেরেশতা পাঠাইয়া দিছে, জান্নাতের জামা দিয়া জান্নাতে লইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসায় এই কোরআন শুধুই জানাজা পড়ার দোয়া না, কোরআন এই মাদ্রাসা আমার হৃদয়ের মধ্যে আল্লাহ বানানোর ঘেরান লাগাইয়া দেয়। তাহলে এই ঘেরান, সামনে রমজান, কোরআনের মাস, কারা কারা ঘেরান লাগাইতে রাজি আছে? আল্লাহু আকবার।